নৈতিক দায়িত্ব। কি অবস্থা, কেমন আছো? উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা ঐক্যবদ্ধতার গান গাই, আমরা যারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই জুলাইয়ের যে অর্জন সেটাকে সমুন্নত রাখবে। থ্যাংক ইউ। এই যে আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জন্য কিন্তু আজকে এই দিনটি পেয়েছি। অনেকে কিন্তু বক্তব্যের মাধ্যমে এই দিনটি আসলে আজ উদযাপন করতে পারছি আমরা। শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আমি প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, এবং যে 30,000 জুলাই যোদ্ধা আহত হয়েছেন তারা হাসপাতালে কাতরাচ্ছেন এখনো, এবং যে শহীদ জননী যারা এখনো খুঁজে বেড়াচ্ছেন তাদের সন্তানদেরকে, এবং তাদের যেই নিরাপত্তা এখন নিশ্চিত হয়নি বা সেই পরিবারগুলো এখন কাঁদছে। আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে নার্সিং করার সময় এসছে এবং এটা করতে হবে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কি অবস্থা, কেমন আছো? আমরা চাইবো সবসময় আমাদের জুলাই যোদ্ধা যারা আছে, আমাদের জুলাই শহীদ যারা আছেন এবং আমাদের জুলাই আহত যারা আছেন তাদের প্রতি রাষ্ট্র যেন সবসময় সতর্ক থাকে, কেয়ারিং থাকে, এটা আমাদের মূল লক্ষ্য। এবং এই যে উদযাপনটা এটা যেন বছর বছর ইতিহাস হয়ে থাকে ইনশাআল্লাহ। আমি ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। যেই আসিফ আকবরের গান শুনে আমরা যখন ধরেন আমাদের ওই বয়স, আমরা যখন স্কুলে পড়তাম তখন মেতে থাকতাম আমরা, যার গান শুনে সেই মানুষটাকে বিগত 10-15 বছর আমরা কোনো পারফর্ম করতে দেখি নাই। এটা উনি হচ্ছেন সেই মানুষ, যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কুরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচারাল মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। থ্যাংক ইউ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।